এই দোস্ত দোস্ত খবর শুনছ? কি খবর? ওই সুয়াগ তো দাঁত নাকছে। কেন? আরে বৌদিকে দাঁত নাকছে। আরে একটা গরম খবর আছে। গরম খবর কি? সোহাগ তো বিদেশ থেকে আজকে আসছে, শুনছস? হ, কার মুখে যেন শুনলাম সগাইছে। কেন কি হয়েছে তাই? আয়সা নিয়ে তোর দাঁত লাগছে। হ্যাঁ, দাঁত লাগছে মানে? বুঝলাম না তো ব্যাপারটা। আমি বুঝে বলতেছি, সোহাগ আয়সা নিয়ে ওর বউরে দেখছে আর দাঁত লাগছে। ওরে দেখা দাঁত লাগছে না, ও বললো আমার চেয়েও সুন্দরী মেয়ে না কেউ বিয়ে করবো। আমি সব কিছু করেছি। আপনি কি থাকেন? আমি মাংস বসিয়েছি, আমি দেখে আসছি মাংসটা হলো কি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি মাংসটা দেখে আসো। আমার হাত পাটা খুব চাবাইতেছে, আমার হাত পাটা একটু টিপে দিও। আচ্ছা ঠিক আছে আম্মা। যাও। স্যার ভালো হয়েছে, রান্না বান্না আমি করার আগে বৌমা আমার শেষ করে ফেলাইছে। জানো দাদা? দাদা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি না দেখে বিয়ে করলাম, আর জানি না সে কেমন। তোমার রুচিতে আনছো। আচ্ছা, আমি যখন ফোনে কথা বললাম তখন জানি কণ্ঠ কেমন বাচ্চা বাচ্চা লাগলো। আচ্ছা দাদা, মেয়েটা দেখতে কেমন? সন্ধ্যাটা অপূর্ব সুন্দরী, বাসায় গেলেই দেখতে পাবি। এত সুন্দর না দেব পরি আর কি, তার চেয়ে সুন্দরী। আর আমার যে সেবা যত্ন করে, সময় মতো চায় না দেয়, আমার চুল টেনে দেয়, বুঝছো। আর যদি কেউ মাথা ব্যথা করছে, মাথায় ওষুধ লাগাই যায়, খুব সেবার মধ্যে এক নাম্বার। তুই দেখলেই বুঝতে পারবি। আর চল চল বাসা, চল বাসায় গিয়ে দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, থাকো, তোমরা বাইরে আসো, সোহাগ আইসা বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ বাবা, পয়সা থাক, পয়সা থাক। তোর আসতে কোনো সমস্যা নেই তো বাবা? না মা, আমার আসতে কোনো সমস্যা হয় নাই। তার আগে বলো তুমি কেমন আছো? না বাবা, আমি ভালোই আছি। একটা কাজ কর বাবা, অনেক দূর থেকে আইসোস, গাড়ি জার্নি করে। বৌমা, সুহাগের ঘরে নিয়ে যাও, হাত মুখ ধরে পানি দাও গা, যাও। জি আম্মা, আমি ব্যবস্থা করছি। তুই এবার নিছিস কে? মা, বৌমা কোথায় তোমাকে? এই যে নাটবো, এই যে নাটবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্বামী। এই কই কি দাদা? এই এটা আবার কি? হ্যাঁ হ্যাঁ দাদা, এটা আমার বউ। হয় রে নাটবো, এটা দিয়ে পিচ্ছি বউ। এই
এই দোস্ত দোস্ত খবর আনছ কি খবর? ওই সুয়াগ তো দাঁত নাকছে কেন? আরে বৌদিকে দাঁত নাকছে এই বৌদি রান্নার কি আছে? আর সোয়াগ তো বিদেশ থাকে, ও বিয়া করলো কবে? আরে আর কইস না ওর দাদা বুঝছা আত্মীয় মাঝখানে আত্মীয় করছে টেলিফোনে বিয়া করাইছে একটা পিচ্চি মেয়ের সাথে ওনকার যুগে তো ভালো মেয়ে পাওয়া যায় না তার কারণে একটা 3.5 বছরের বাচ্চার সাথে বিয়া করে রাখছে কষ্টি, এ তো ভালো বিবাহ, এটা তো প্রতিবাদ করা উচিত। আরে প্রতিবাদ তুই করতে থাক আর আমি এই এলাকার সহ ডুল দিতে থাকি থাকছি এমন করলে দেশটার অবস্থা কি হবে? হ্যাঁ, পোলাবান মানুষ ধরে ধরে বিয়ে করতেছে, এরকম কথা নাকি? হ্যাঁ, এটা ভালো বিবাহ, এর প্রতিবাদ করতে হইব। কোষ কি দাঁত লাগছে আমার বৌদিকে দাঁত লাগছে আরে হ কোষ কি আমি বুঝলাম না সুয়াগ হইলো আঙ্গও বেছে এন সুয়াগ বিয়ে করছে 3.5 বছরের মেয়া সুয়াগ কি একটা কাম করে নিছে না আরে দোস্ত আর কইস না ছোট্ট একটা মেয়া বিয়ে করছে তারা ঘরে নিব কুলে পিঠা করে মানুষ করে নিব পরে যখন বড় হবো তো অনার সুয়াগের সাথে ঘর সংসার করবো সুয়াগের সাথে পরে ঘর সংসার করবো তাই না এই পিচ্ছি বউ ও কি বুঝবে তো কিছু আরে তার জন্যই তো কুলে পিঠা করে মানুষ করে নিব হ্যাঁ যখন ওই মেয়া বড় হবো বড় হলে তো ওই মেয়া 14 বছর হয়ে যাবো গা আর তখন সুয়াগের বয়স থাকবো 40-এর উপরে এগুলো কি হয় আরে দোস্ত ওই বা না ওই ওটা দেওয়ার বিষয় না দোস্ত আর একটা জিনিস খেয়াল করছো এই যে আমাগো বেঁচে যে দেখতাছি এই দেখ 6-এর একটা মেয়া তোর কি 6-এ পর্যন্ত উঠছে এই 6-এর একটা মেয়া দেখো 12-13টা প্রেম করে আসছে হ্যাঁ তা মন দেওয়াস নাই আঙ্গো এই জেনারেশনে সব 6-এর মেয়েরাই দিয়ে প্রেম করে বিয়ে শাদী করতেছে আচ্ছা দোস্ত ট্রেনে ভাবতে থাক আর আমি সারা এলাকায় ডলতে থাকি যে বৌদিকে আর সোহাগের দাঁত নাচছে থাক দোস্ত আমি যা বুঝলাম না এই ছোট্ট হানি মেয়া এই মেয়ের বলে এখনই বিয়ে দিয়ে দিতেছে এখন আমরা বিয়ে করুম কবে যদি ছোট ছোট মেয়ে যদি গ্রামের সব মানুষ বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমরা লাস্টে পাচ্ছি পাম না কি রে স্নেহা এরকম রাত করে হুড়হুড়ি করে কই যাস? আরে একটা গরম খবর আছে। গরম খবর কি? সোহাগ তো বিদেশ থেকে আজকে আসছে শুনছস? হ কার মুখে যেন শুনলাম সগাইছে কেন কি হয়েছে তাই? আয়সা নিয়ে তোর দাঁত লাগছে। হ্যাঁ দাঁত লাগছে মানে বুঝলাম না তো ব্যাপারটা। আমি বুঝাইয়া বলতেছি সোহাগ আয়সা নিয়ে ওর ভোরে দেখছে আর দাঁত লাগছে। ওরে দেখা দাঁত লাগছে কি লাবণ্য হাসতেছস কেন? আরে হাসমো না ওইটুকু পিচ্ছি বউ দেখা কার না দাঁত লাগবো কত? আমিও তো তাই কই সোহাগের মায়ের চয়েস কি পিচ্ছি বউ বিয়া করে গ্রামে আর মেয়ে লোক নাই। হ আমি তো কয়েকবার সগরে কইছিলাম আমি তোরে পছন্দ করি তুই আমারে পছন্দ কর আমার ভালোবাস না ও বললো আমার চেয়েও সুন্দরী মেয়ে না কেউ বিয়ে করবো এবার কপালে কি জুটলো পিচ্ছি বউ সোহাগের মা তো আবার কইতো এই যে এই যুগের মেয়েরা নাকি প্রেম করে তাই পিচ্ছি বউ আছে আর পিচ্ছি বউ দেখা সোহাগের দাঁত লাগছে। আচ্ছা তুই বল লাবণ্য ওই পিচ্চির যখন 18 বছর হবো তখন সোহাগের না হইলো 50 বছর হবো আর ওই 50 বছরের বুড়ার সাথে কি ওই যুবতী মাইয়া সংসার করবো নাকি? হ্যাঁ তখন দেখবি 2 দিন পর একাই দৌড় দিয়ে ভাগছে। ঠিকই বলছো 2 দিন পর না 12 বছরটা হইলে একদম দৌড় দিব। আচ্ছা যাই হোক তুই যেন এখন কই যাইতেছস? আরে আমি তো সোহাগের দেখতে যেতেছি ওর বাসায় তুই যাবি নাকি? হ আমিও যাবো ড্রামা দেখে আসি। চল। ও বাবা ও দাদা তুমি লাগলা কি করলা দাদা দাদা তোমরা আমার সর্বনাশ করে দিচ্ছ। ও দাদা আমি পিছিয়ে উদয় কি করবো আমি কেন এলাম বিদেশ দিকে ও বাবা শান্ত হ তুই আর বুঝতে পারতেছিস না বড় কলেজের মেয়ে বিয়ে করে ওরা 4-5টা তোমার হাতে সম্পর্ক আমি বুঝছি থেকে হাতটা নিয়ে দেবো বুঝে বাচ্চা মেয়ে আনছি যে পাইয়া নিয়ে বড় করে নেবো। তোর দাদা ঠিক কথাই কইছে বাবা এলাকার মেয়েরা কোনো ভালো না 4-5টা পোলার লগে প্রেম করে এর লিগে তো আমরা পিছিয়ে বউ নিয়ে আইছি আমরা নিজেরা পাইলা পিছিয়ে বড় করবো আঙ্গুর চোখের সামনেই থাকবো। মামা তোমরা তো পাইলা বড় করবা এ পিছিয়ে বড় হইতে হইছি আমার বয়স কোনে যাবো। আচ্ছা
আপনি এত চিন্তিত কেন বলুন তো? এই হ্যাঁ এই এটা কেন কয় এই মেয়ে বলে কি সোহাগ, হ্যাঁ সোহাগ, তোর আবার কি হইলো? মা আমার না ডাক লাগছে। এই নাকবো তোমার না বলছিলাম কথা কো না, তোমার কথা বলে তো আমার নাতি ডাক লাগলো। আমি কি করবো? পিচ্চি বউ যেহেতু বিয়ে করাইছো তোমার নাতিরে, দাঁত তো লাগবেই। আর ঘন ঘন দাঁত লাগুক না কেন, আমার তো চোখে দেখো নাই। তোমরা কি কও? যা কইতেছি ঠিকই কইতেছি। কেন আমগুলো তো দুইটা মেয়ে থাকতে আমার সাথে নালে ওর সাথে বিয়ে তো তোমরা দিতে পারতা না? না, আমি তো আবার স্বভাব ভালো না। তোরা একশো একটা পোলা ভালো কথা কর, ইটিস পিটিস করস, তোর মধ্যে কি আছে এটা কেন জানাই করস নাকি? হ্যাঁ, এমন তো তোমার বিয়ে পর অন্য কোনো ভাইগা যাবি গে? হ্যাঁ, তোর কপালটা শেষ। চাচি শোনো, তোমার ছেলে যখন 50 বছর হবে না, তখন ওই পিচ্চি মেয়ের 18 বছর, তখন যদি এই বুড়া মেয়ের সাথে এই পিচ্চি মেয়ের সংসার না করে তখন কি করবে? হ্যাঁ, যদি বাইকে যায় অন্য পোলার সাথে? এই যে দেখুন, আপনি আমার স্বামীকে নিয়ে একদম পচা কথা বলবেন না। ওমা গোমা, চাচি এই মেয়ে কথা বলো। এই তুমি সংসারেরই কি বুঝো, স্বামীরই কি বুঝো? হ্যাঁ, বুঝবো না কেন লিখে? হ্যাঁ আইস না, তুই এত কথা কইস না তো, ওঠ এখান থেকে। আর আরো বেশি ঘন ঘন দাঁত লাগুক, চল তো। এরকম তো মনে হয় এই পিচ্চি মেয়ের কথা শোনার পর থেকে আমারও দাঁত লাগবো। হ্যাঁ, চল এখান থেকে। নাকবো আয় সোহাগ, সোহাগ, বাবা ওই নাতি ভাই কি সুস্থ? আমাদের এই যে কি বলে এই যে বইয়ের মতো পাড়া বেঁধে গেছে, তুই এবার বলিস যাচ্ছে। দাদা আমাদের কিবা বড় মতো ডাকতেছে, ডান্সার দিতে নাকি ভালো লাভ পাঠাচ্ছে। ও স্বামী, এখন আপনার কেমন লাগছে বলুন তো? মা কে কথা কয়? আর কেডা কথা কইব? তোর বউ, পিচ্ছি বউ কথা কইতেছে। হ্যাঁ নাকবো তোমার না কইছি তুমি কথা করে না, ওই যাবো দাঁত লেগে গেল গা। স্বামী, ও স্বামী উঠুন না, আমি কি কিছু ভুল বলেছি? দেখেন আঙ্কেল, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। কারণ ও তো এখন অনেক ছোট, তাছাড়া ও ভালো করে কোনো কিছু বোঝেই না। আর আপনি ওকে বিয়ে দিয়ে দিলেন। শোনো বাবা, কি আর বলবো, সোহাগের বাবা আর আমি ছোট থেকে বন্ধু ছিলাম। আর সোহাগের বাবাকে আমি কথা দিয়েছিলাম যে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক করব, তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো। কিন্তু আমার মেয়েটা ছোট, কথা ছিল যে আসলে বড় হলে দিব, কিন্তু ওরা মানতেছিল না। ওরা বলছিল বড় হলে যদি সম্পর্কটা না হয়, তাই ওরা বিয়েটা পড়াই রাখলো। তাছাড়া আপনার মেয়ে তো অনেক ছোট, এখনই আপনারা তুলে দিয়েছেন, এটা ঠিক করেননি। এটা বাল্য বিবাহের মধ্যে পড়ে। আপনাদের সন্তানকে আপনাদের কাছেই রাখেন। যখন ও বড় হবে, যখন ও প্রাপ্তবয়স্ক হবে বিয়ের, তখন আপনারা তাকে তুলে দিবেন, তাই তো হয়ে যায়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আসলে আমি এটা এইভাবে ভেবে দেখিনি। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে এই কাজটা করা বোধহয় আমাদের ঠিক হবে না। তুমি কি করলে? তোমার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের ছোট্ট মেয়েকে বিয়ে দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, এখন যা হওয়ার হয়েছে। এখন আপনাদের মেয়ে আপনাদের কাছেই রাখেন। যখন আপনাদের মেয়ে প্রাপ্ত বয়স হবে, বিয়ের বয়স হবে, তখন অনুষ্ঠান করেন আর যাই করেন, অনুষ্ঠান করে তাকে তুলে দিয়ে। ঠিক আছে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো এখনই যাব, আমি আমার মেয়েকে নিয়ে আসবো। হ্যাঁ চলো, আমরা যাই নিয়ে আসি। কি বলছেন এসব? আমার কোনো বৌমারে নিয়ে যাবেন আপনারা? মানে হ্যাঁ ভাবি সাহেব, নিয়ে যাই। তাছাড়া চারদিকে অনেকে অনেক কথা বলতেছে, ও ছোট মানুষ, আর ওরে আমার বিয়েটা দেওয়া ঠিক হয় নাই। শুধু আমার বন্ধুর কথা রাখার জন্য আমি এই কাজটা করছিলাম। শোনেন আপা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের বৌমা আপনাদেরই থাকবে। ও যখন বড় হবে, প্রাপ্তবয়স হবে, তখন আমরা আবার সোহাগের সাথে ধুমধাম করে বিয়ে দিব। হ্যাঁ, জিয়ারে ঠিকই বলছে। তা বিয়ে সাহেব, জামাই ভাবে দেখে দেখতেছি না। আর কোয়েন না, আমার ছেলেটা হসপিটালে ভর্তি। এই বউ যখনই কথা শুনতে পেলাম, আমার পোলাটা অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, দোয়া করি জামাই বাবা যে সুস্থ হোক। তাহলে বিয়ে সাহেব ওই কথাই রইল, ও যখন প্রাপ্তবয়স্ক হবো তখন আমরা ধুমধাম করে
আপনার ছেলের কাছে দিয়ে দিব। আর ঠিক আছে আমার নাতি করে নাচতে নাচতে নিয়ে আম আঙ্গ বাহারি হেল ডকিন পাতই গো ও দাদু ভাই কি চাই বাজা